ইজি বলছে। সো আজকে যাই দেখি পার্লারে যাই কথাবার্তা বলি দেখি কি বলে, তারপরে সে তোমাদের সাথেও সেটা শেয়ার করবো। তো চলো দেখা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আজকে চলে আসলাম আরেকটা নিউ ব্লগ ভিডিও নিয়ে। আর এই ভিডিওটা সব থেকে আলাদা হবে, কারণ আজকে আমার মেয়ের জীবনের প্রথম একটা কাজ উদ্বোধন করতে যাচ্ছি, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর অলরেডি তোমরা থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছো যে আমরা কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি বা কী করতে যাচ্ছি, সেটা অবশ্যই তোমরা জেনে গেছো। বাট আমার মেয়েদের এখানে অনেক হ্যাপি, বাট ও তো বুঝতেছে না ওরা আমরা কোথায় নিয়ে যাচ্ছি। দেন আমরা চলে আসছি আমাদের চুক বাজারে। এখানে এসে আমরা ওয়েট করতেছি পার্লারের সামনে। গেট নক করছে, এখনও খুলতেছে না, আমরা ওয়েট করতেছি। বাট ওই পার্লার থেকে আমরা কথা বলে চলে আসছি, ওই পার্লারে না করে দিছে, ওই পার্লারে এসব করে না, এটা করে না। দেন আমরা আরেকটা পার্লারে গেছি, ওই পার্লারও বললো যেন এটা করে না। অনেক খোঁজাখুঁজির পর আমরা সাফার আব্বুর একটা ওমানির সাথে পরিচয় আছে, তো বললাম তারে একটা ফোন দাও, তার 3 মাসের বাচ্চা তো এটা করছে, তো তার কাছে জিজ্ঞেস করো এটা কোথা থেকে করছে। তো তাকে ফোন দিছে, তার কাছে জিজ্ঞেস করতে বললো যে বাজারে থেকে করছে, তারপরে এই ক্লিনিকের কথা বললো। বাট আমরা জানি না যে এই জিনিস এইখানে করে, ক্লিনিকে করে। আর আমাদের বাংলাদেশে তো পার্লার থেকে এটা করা হয়, বাট এখানে শুনি পার্লারে এটা করে না, ক্লিনিকে করে এটা। দেন আমরা এখান থেকে ডাইরেক্ট ক্লিনিকে চলে আসছি। ক্লিনিকে আসার পরে এখানে ওয়েট করতেছিলাম, কারণ ভিতরে আরেকটা বেবি আছে, আর ওই বেবিটাও মেবি 4-5 মাস বয়স হবে। আর সাফাতে দিকে খেলা করতেছিল, সাফা তো বুঝতেই আসলো না যে ওর সাথে একটু পরে কি হতে যাচ্ছে। বাট ওতে দিকে অনেক খুশি, বাট ভিতর থেকে ওই বেবিটা অনেক জোরে জোরে কান্নাকাটি করতেছিল। তো সাফাই দিকে ওই কান্নার শব্দ পাই খুঁজতেছিল যে কোথায় কান্না করে। পরে ওদিকে হাঁটতে হাঁটতে ওই গেটের সামনে যায় দাঁড়াইছে, ওই নিজে দেখাই দিতেছে যে এই গেটের ভিতরে থেকে কান্নার আওয়াজটা আসতেছে। ও নিজে যে দেখাই দিচ্ছে, তা বুঝেন ওর মাথায় ব্রেনটা কি। আমার মাথায় ব্রেন লুজ হলে কি, আমার মেয়ের মাথার ব্রেন একদম পুরো খাঁটি। দেন আমরা এখানে অপেক্ষা করতেছিলাম, বাট রুগী একজনের পর একজন ঢুকতেছিল আর বের হইতেছিল না। দেন ফাইনালি এই যে আমি আমার মেয়ের কান ফোরানো শেষ, আমরা বাইরে চলে আসছি। বাট এই ক্যামেরাটা ওই টুলটা ধরা হয়ে গেছে, আর ভিতরে ভিডিও করা এলাও না, তাই ভিডিওটা করতে পারি। দেখো তোমরা সবাই কেমন লাগতেছে এখন আমার মাম্মাকে। এই যে মাম্মা, এই যে ওরে আমার চুনে বেবিটা কত খেপি দেখছো, আজকে সাফা কান ফুরিয়েছে। ইস 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 হাম্বা ইস আর চুনে বেবিটা, এই চুনে বেবিটা কানে দুল পড়েছে, কান ফুরিয়েছে। আহারে কি যে কান্না। না ইঙ্গুঠাই না তো আমো কি তেলাতেলি করতেছে, চিন্তা করা যায়। কানে একটু ব্যথা নাই। মামা বাই বাই দাও, মাম্মা বাই বাই দাও, বাই দাও সাফা, বাই দাও, বাই 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 দাও, বসে বসে বাই দাও, বাই দাও, বাই বাই দাও, সবাইকে বাই দাও, বলো সবাইকে গুড নাইট বলো। কালকে সবাই আমার ভিডিওটা সবাই দেখবা, ঠিক আছে? বলো বলো। এই যে ওকে আর কথা শুনে। ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থেকো। আর ভিডিওটা কেমন লাগছে, আমার মেয়ের কানের দুল পরানোর পরে বা কান ফুটো করার পরে আর কেমন লাগতেছে সবাই কমেন্ট করে বলবা। আর আমার মেয়ের জন্য সবাই দোয়া করবা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখো লাস্ট ফিনিশিং ও কি করে, ওই দেখো ওই দেখো, বাক্কা মামা বাক্কা। সাফা কই, সাফা কই, সাফা কই, এই বাক্কা বাক্কা।